হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে তো জুমাবার। তো জুমাবার হলে তো আমরা তো মহিলা অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়। সাপ্তাহিক যে কাজগুলো সেগুলো কিন্তু এই শুক্রবারে মানে একটু বেশি থাকে। আমি অফ ক্যামেরায় অনেক কাজ করেছি আজকে। গতকাল আমার হাজব্যান্ড পেয়ারা এনেছিল, পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। তো সেগুলো আমি একটু ডাইনিং টেবিলে গুছিয়ে নিলাম। আর এই যে এই ফ্রিজের উপর যে রান্নাটা দেখছেন, এটা কিন্তু আমি নিজের হাতে করেছি। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চাইলে কিন্তু নিজের হাতে আপনারা এভাবে সময় পেলে সংসারের জন্য মানে করে নিতে পারেন। যে কোনো কাজ নিজের হাতে করলে আসলে আনন্দই আলাদা। আর যে কর্নারটাতে অনেক ময়লা ছিল, সেগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে সুন্দর করে মুছে নিয়েছি। গাছগুলোর ভিতরে পানি আমি পাল্টে আবার নতুন করে পানি দিয়েছি। আর ছেলের রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে এখানে আমি নতুন করে কিছু গাছ এখানে অ্যাড করেছি। আসলে গাছ দিয়ে ঘর সাজাতে আমার কাছে অনেক ভালো লাগে। সেই জন্য আমি কিন্তু আমার ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় আমি গাছ রেখেছি। গাছ মানে দেখলে আমার মনটা শান্তিতে ভরে যায়। আমার কাছে তো অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আর এই যে বিছানার চাদরটাও সুন্দর করে আমি ঝেড়ে নিয়েছি। আসলে ও মাঝে মধ্যে করে, আর সময় পেলে আমিও রুমটা সুন্দর করে গুছিয়ে নিই। তো হাতের কাজগুলো সেরে চলে আসলাম রান্নাঘরে। গতকাল যে আমার হাজব্যান্ড বাজার এনেছিল, সেগুলো কিন্তু আমি মাছগুলো ডিবে রেখেছিলাম। আর এই যে কিছু অল্প কিছু বাজার এনেছিল, সেগুলো আর আমি এভাবে রেখেছিলাম। আর আসলে শীতকালে পানি নাড়তে ইচ্ছে করে না। গাজরগুলো আমি সকালবেলা ওয়াশ করে রেখেছি। কিছু গাজর আমি এখন সালাতের জন্য রাখবো, আর কিছু আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে পেয়ারাগুলা কেটে নিয়েছি। বা ছেলে মেয়েরা বলল যে ওরা পেয়ারা খাবে, তা ওদের জন্য আমি একটা পেয়ারা কেটে সুন্দর করে লবণ মরিচ দিয়ে মাখিয়ে দিব। আজকে আসলে গ্যাস নেই, আর গ্যাস না থাকলে তো আসলে অনেক সমস্যায় পড়তে হয়। তো যেহেতু রাইস কুকার আছে, তো ভাবলাম রাইস কুকারে রান্না বান্না কমপ্লিট করে ফেলি। তো আমি হাতে মেখে যে লাউ এনেছিল, লাউটা অনেক কচি ছিল। লাউ দিয়ে বাটা মাছ রান্না করব, সাগরের মাছ। আসলে সাগরের মাছটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যাদের আয়োডিনের অভাব আছে তারা কিন্তু সাগরের মাছটা খেতে পারেন। আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু এই যে হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর এই যে মশলা বাটা আমি একসঙ্গে সব কিছু দিয়ে যে মশলাটা বেটে রেখে দিই, সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি হাতে এটা মাখিয়ে রান্না করব। যেহেতু মানে গ্যাস নেই, রাইস কুকারে মানে দিব, সেই জন্য আমি সব কিছু একসঙ্গে মাখিয়ে সুন্দর করে তরকারিটা রান্না করে ফেলবো। যখন ভালোভাবে কষানো হবে তখন আমি মাছগুলা দিয়ে দিব। তো আপনারা কে কেমন আছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। বরাবরের মতো এসে আপনাদের কাছে যেটা বলতে চাই যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও চাইলে ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার
অ্যাজমা ছিল। আমি কিন্তু এখন পরিপূর্ণভাবে সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। কিভাবে সুস্থ হয়েছি সেটাই বলবো। এই যে মেথি, এখানে কালো জিরে আছে, মধু আছে, আছে রসুন, এগুলা কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এগুলা প্রত্যেক দিন খাই। আর এগুলাই আমার প্রত্যেক দিনের মেডিসিন। আমি মেডিসিনের জায়গায় এগুলো অ্যাড করেছি, কারণ মেডিসিন তো অনেক ব্যয়বহুল আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই আমি এগুলাই খাই। এগুলো আমার স্বাস্থ্য ভালো রাখে আর আমার রোগটাও কিন্তু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সেটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, কারণ আমি অনেক কষ্ট পেয়েছি অ্যাজমা রোগের জন্য। সারা রাত আমার কিন্তু ঘুম আসতো না যখন এই রোগটা মানে বেশি হয়। বিশেষ করে শীতকালে কিন্তু এই রোগটা অনেক মানে বেশি হয়ে যায়। তাই আমি তো অনেক উপকার পেয়েছি এগুলো খেয়ে। তাই আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো কারো না কারো কাজে লেগে যেতে পারে। আসলে অনেক টাকা দিয়ে কেন আপনারা ওষুধ খাবেন? যদি এভাবে আপনারা এই রোগটা যদি আপনার কন্ট্রোলে রাখতে পারেন, ভালো থাকেন, তাহলে কি দরকার কি এত টাকা দিয়ে ওষুধ খাওয়ার? আর ওষুধ তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। তাই এভাবে যদি ভালো থাকেন তাহলে আপনারা খাবেন। আমি ভাবলাম যে আমার ভিডিওর মাধ্যমে যদি কারো কোনো উপকার হয় তাহলে এখানে তো আমার সার্থকতা। সেই জন্য আমি আপনাদেরকে মানে দেখালাম যে আমি যেগুলো খাই। আসলে দীর্ঘদিন আমি অনেক 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 টাকার ওষুধ খেয়েছি, তবুও আমি অনেক কষ্ট পেয়েছি। মানে এই রোগ থেকে সহজে মানে রক্ষা পেতাম না। এখন তো আমি অনেক কি বলবো, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। কারণ এই রোগটা অনেক যার আছে সেই বুঝে যে এটা অনেক কঠিন একটা রোগ এবং অনেক কষ্ট দেয় এই রোগটা যখন বেড়ে যায়। তো আপনারা আমার মতো এভাবে খেয়ে দেখতে পারেন। আর যদি কোনো কাজে আসে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমার কিন্তু অনেক ভালো লাগবে। আর এই যে আমি কিন্তু আজকে একটু ইউনিক আলু ভর্তা বানিয়ে নেব। এটার মধ্যে কিন্তু আমি গাজর দিয়েছি আর এই যে সবশেষে ঘি দিয়ে দিলাম। আপনারা এইভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারেন, অনেক মজা হয়। ধনেপাতা দিয়েছিলাম। এভাবে ভর্তা বানালে অনেক টেস্ট হয়। আর আমার তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু এই যে তরকারিটা হয়ে গেছে। তো বাচ্চাদের তো অনেক ক্ষুধা লেগেছে, ওদেরকেও আমি ভাতটা